সোসাইটি এবং এশিয়াটিক সোসাইটির কি অবদান, মানে আমরা তার ব্যক্তিগত জীবন, তার কোথায় স্থান করেছেন বলেছেন। এশিয়াটিক সোসাইটি স্থাপন করে তিনি কি আহামরি কি করলেন? তিনি সবাইকে নিয়ে ধরে 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 বুঝিয়ে 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 যে আমাদের ইতিহাস, আমাদের হেরিটেজ, আমাদের ঐতিহ্য আমাদের বুঝতে হবে করে তিনি একত্রিত করলেন। এটি বেসরকারি বডি, সরকারের কোনো সাহায্য পায়নি। প্রথম যখন তারা বিল্ডিং চাইলেন, বিল্ডিংটা কোথায় দেওয়া হলো জানেন? কলকাতা শহরের বাইরে। কলকাতা শহরের তখনকার বর্ডার ছিল নতুন ফোর্ট উইলিয়াম, যেটা আমাদের গোবিন্দপুরের উপর বসেছিল। নতুন ফোর্ট উইলিয়ামের কামানটি নিয়ে চারিদিকে গোলা মারা হয়েছিল। কামানের গোলা যেখানে যেখানে পড়েছে সেই সব এলাকা সাফ করে দেওয়া হয়েছিল, পরিষ্কার করে যেখানে শেষ হয়েছিল সেখানে রেখা টেনে দেওয়া হলো। তার মানে আর যেন সেকেন্ড টাইম ওই সিরাজের মতন কেউ বাদর এসে আমাদের আক্রমণ না করতে পারে, হ্যাঁ, সিরাজের মতন এসে কলকাতা দখল না করতে পারে। এই যে মাঠটি খালি করে দেওয়া হলো, সেই মাঠের একটা বড় অংশ কলকাতায় এখনো আছে। সেই মাঠটিকে দুটি নামে ডাকা হয়। একটি হিন্দুস্তানিরা বলে ময়দান, আর আমরা বলি গড়ের মাঠ। গড়ের মাঠ যেখানে শেষ হলো সেখানে কলকাতার বাউন্ডারি শেষ।